স্ত্রীকে সঙ্গী করে বাইকে ৬৪ জেলা পাড়ি দিলেন ৫৬ বছর বয়সী এই শিক্ষক। স্বামী স্ত্রীর ঘাঁটি ভালোবাসা বুঝি এমনই হয়। জীবন যখন একটু গুছিয়ে আসে তখন আমরা বেশিরভাগই বয়সের ভারে থেমে যাই, কেবল কাজ আর দায়বদ্ধতায় সীমাবদ্ধ হয়ে পড়ি। কিন্তু নাটোরের স্কুল শিক্ষক তাজুল ইসলাম এই সাধারণ নিয়ম ভেঙে একেবারে ব্যতিক্রমী কিছু করে দেখালেন। তিনি প্রমাণ করলেন জীবন কখনোই থেমে যাওয়ার গল্প নয়, বরং নতুন করে পথ চলার নামই জীবন। আর সেই পথ চলা তার জন্য বাস্তবেই ছিল দেশের ৬৪টি জেলা পেরিয়ে যাওয়া এক অসম্ভব সাহসের সফর। যেখান থেকে এই পথ চলার শুরু, সেই গল্পটা একেবারে ব্যতিক্রম। তাজুল ইসলাম পেশায় একজন মাদ্রাসা শিক্ষক, নাটোরের সিংড়া উপজেলার বিলদহর গ্রামের মানুষ। সাদামাটা জীবন, ৩ সন্তানের বাবা, পরিবার চালাতে প্রতিদিনের দায়িত্বের ভেতরেই ছিলেন ডুবে। ১৯৯০ সালে মহিষমারী দাখিল মাদ্রাসায় যোগ দেন, আর সেখানেই ৩ দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা করছেন। কিন্তু এক সময় হঠাৎ করে তার জীবনটা যেন অন্যদিকে মোড় নেয়। ২০১৬ সাল তার জীবনের মোড় ঘোরানো বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে যান ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। চিকিৎসকরা জানান জরুরি ওপেন হার্ট সার্জারি দরকার। সেদিন হাসপাতালের সাদা বিছানায় শুয়ে তাজুল ইসলাম বুঝেছিলেন জীবন একটাই, আর সেই জীবন বাঁচিয়ে তুলতে হবে নিজের মতো করে। অপারেশনের পরপরই তার মনোজগতে জন্ম নেয় এক নতুন আকাঙ্ক্ষা, এই দেশকে, এই দেশের মানুষকে, প্রকৃতিকে কাছ থেকে দেখব। ঠিক তখনই সিদ্ধান্ত, বাইকে চেপেই দেশ ঘুরে দেখা। ২০১৭ সালে নিজের পুরনো ডিসকভার 100cc বাইকটা প্রস্তুত করেন ভ্রমণের জন্য। প্রথম গন্তব্য যমুনা সেতু, সেটাই ছিল তার নতুন জীবনের প্রথম অধ্যায়। এরপর একে একে ঢাকা বিভাগের সব জেলা ঘুরে ফেলেন। এই আগুন থেমে থাকেনি, বরং পরবর্তী বছরগুলোতে ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে। ২০২২ সালে তিনি ঘুরে দেখেন চট্টগ্রাম বিভাগ, ২০২৩ সালে রাজশাহী ও ময়মনসিংহ, ২০২৪ সালে বরিশাল ও রংপুর, আর সর্বশেষ ২০২৫ সালে শেষ করেন খুলনা বিভাগের ভ্রমণ। আর সবচেয়ে বিস্ময়কর বিষয়, প্রতিটি জেলায় তার সঙ্গী ছিলেন জীবনের প্রিয়তমা, স্ত্রী ফেরদৌসী বেগম। দুজনে মিলে ঘুরেছেন হাওড় থেকে পাহাড়, সমতল থেকে উপকূল, সাজেকের উঁচু ঢালু, বান্দরবানের ঢেউ খেলানো পথ, সবখানে পৌঁছেছেন তারা একই বাইকে। এই ভ্রমণে কোনো স্পন্সর নেই, বড় সড়ো প্ল্যান নেই, আছে কেবল একটি ব্যাগ, কিছু শুকনো খাবার, ছুটি পেলেই বেরিয়ে পড়ার তাড়া, আর স্ত্রীর নির্ভরশীল ছায়া। এলাকার মানুষ এখন তাকে ডাকে ভ্রমণ শিল্পী নামে। অনেকে বলেন তাজুল ইসলাম যেন বয়সকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যেখান থেকে অনেকে জীবনের ছায়ায় ঢুকে পড়েন, সেখানে তিনি বেরিয়ে এসেছেন সূর্যের আলোতে। তাজুল ইসলামের স্বপ্ন এখানেই থেমে নেই। এবার তার লক্ষ্য বাইকে করে ভারতের পশ্চিমবঙ্গ, দার্জিলিং, নেপালের পোখারা আর ভুটানের থিম্পু ছুঁয়ে দেখা। এই শিক্ষক শুধু ভ্রমণ করছেন না, নিজের জীবন দিয়ে গড়ে তুলছেন এক অনন্য অনুপ্রেরণা। এমন একজন মানুষ যিনি প্রমাণ করে দিয়েছেন জীবনের প্রকৃত মানে কেবল বয়সের হিসাব নয়, বরং সাহস করে যাত্রা শুরু করার সাহসটুকু।